হ্যালো এন্ড ওয়েলকাম টু ম্যাথ শর্টস। কেমন আছেন আপনারা সবাই? আজকে ম্যাথ শর্টে খুব খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো, যে 1/0 মান কত। অনেককে যখন 1/0 মান জিজ্ঞেস করা হয়, তখন তারা কি বলে বলে যে 1/0 কত, আর 1/0 হচ্ছে অসীম। অনেকে বলে অসীম, অনেকে বলে 1/0 মান কত, 1/0 মান হচ্ছে ইনফিনিটি। এক অর্থে কথাটা ঠিক না, আবার আরেক অর্থে ঠিক। এই 1/0 নিয়ে আদ্যপান্ত আজকে আমরা দেখবো। তো 1/0 মানে অ্যাকচুয়ালি কত, 1/0 অ্যাকচুয়ালি কত জানার জন্য আগে আমাদেরকে একটু নাম্বার লাইনের দিকে দেখতে হবে, যেটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা। আমরা কিন্তু সবাই জানি বাস্তব সংখ্যার এই পাশে আছে কি প্লাস ইনফিনিটি, এই পাশে আছে মাইনাস ইনফিনিটি, একদম মাঝে থাকে কি, মাঝে থাকে জিরো। তো তাহলে এখানে যদি আমি চিন্তা করি, এখানে 1, এখানে যদি চিন্তা করি 2, এখানে যদি চিন্তা করি 3, তাহলে এদিকে কি আছে, এদিকে আছে -1, -2, -3। ওকে, এবার তোমরা যদি একটা ফাংশনের কথা চিন্তা করো, ফাংশন ধরো f(x) কত 1/x। এখন অনেকে বলবে যে ফাংশনের দরকার কি এখানে, অবশ্যই দরকার আছে। এই ফাংশনটার কাজ কি জানো? এই ফাংশনটাকে আমি এমনি নর্মালি ফাইজলামি করে বলি, যেটা হচ্ছে উল্টে দেওয়ার ফাংশন। এই ফাংশনে এক্স এর মান তুমি যাই দাও তা কিন্তু উল্টে দেয়। মানে এক্স এর মান যদি আমি 3 দেই তাহলে কত পাবো, পাবো 1/3। এক্স এর মান যদি আমি 2 দিই তাহলে কত পাবো, আমি পাবো হাফ। এক্স এর মান যদি আমি এক্স এর মান যদি আমি 1 দিই তাহলে কত পাবো, 1/1। 1/1 মানে কত, 1 পাবো আমি। ঠিক আছে না? তো এখন এখন আমি আসলে কি পাচ্ছি, বা আমরা আসলে অ্যাকচুয়ালি চাই কি, তোমরা বুঝছো নাকি? দেখো, আমরা এক্স এর মান প্রথমে 3 বসাইছি, 3। এক্স এর মান পরে আমরা 2 বসাইছি, 2। এক্স এর মান পরে আমরা 1 বসাইছি, 1। আমরা আস্তে আস্তে জিরোর কাছে যাচ্ছি। আমরা জিরোর কাছে কাছে যেতে যেতে যদি আমরা এক্স এর মান 0 বসাই দিই, এক্স এর মান 0 বসাইলেই তো 1/0 আমরা মানটা পেয়ে যাব। তো আমরা অ্যাকচুয়ালি তো 1/0 মান সেটাই তো আমরা নির্ণয় করতে চাই, নাকি? এবার দেখো, তো তাহলে 3 বসাইলে 1/3, মানে 1/3 মানে কি 0.3333, তাই তো? তাহলে এক্স এর মান যদি আমি 3 বসাই তাহলে পাই কত, পাই হচ্ছে 1/3। তোমরা কি জানো 1/3 কোথায় আছে? 0 আর 1 এর ঠিক মাঝখানে আছে হাফ, তাই না? তাই তো। তো তাহলে হাফ মানে কত, হাফ মানে হচ্ছে 0.5। 0.5 এর ঠিক আগে আছে 1/3, মানে 1/3টা এখানে কোথাও আছে, এই যে 1/3। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। তো তাহলে 3 যখন আমি বসাবো, 3 যখন আমি বসাবো পাবো 1/3। যখন আমি 2 বসাবো পাবো হাফ, হাফ মানে কত, 0.5। যখন আমি 2 বসাইলাম তখন পাবো কত, পাবো আমি হাফ, এই যে হাফ। যখন আমি 1 বসাবো তাহলে 1/1, যখন আমি 1 বসাবো এই যে আমি 1 বসাইলে কি পাবো, 1ই পাবো। তাহলে আমাদের টার্গেট কি, আমরা টার্গেট হচ্ছে যে 3, 2, 1 করে করে আমরা 0 বসাবো। আমরা কিন্তু এখনো 0-তে যাই নাই। চিন্তা করো, 1 পর্যন্ত আমি বসাইছি, আমি যদি একটু 1 এর আরো মানে 0-র কাছে যাই, তাহলে 1 এর আরো যদি এ পাশে আসি তাহলে কত আছে, হাফ। তো তাহলে হাফ বসাই, তাহলে আমরা এক্স এর মান যদি হাফ বসাই তাহলে কত পাবো, 1/x, মানে 1/2। 1/2 মানে কত, 2। যখন আমরা এই হাফ বসাইলাম পাইলাম কিন্তু 2। আচ্ছা, বুঝতে পারতেছো, যদি আমি 1/3 বসাই কত পাবো, 3 পাবো। আমরা কি এখনো 0-তে গেছি, যাই নাই। আচ্ছা, আমি যদি 1/4 বসাই কত পাবো, ওইদিকে 4 পাবো। আমরা কি এখনো 0-তে গেছি, যাই নাই। আচ্ছা চিন্তা করো, 1/যদি 100 বসাই তাহলে ওদিকে কত পাবো, ওদিকে পাবো 100। আমরা কি এখনো 0-তে গেছি, এখনো 0-তে যাই নাই। আমরা যদি 1/10 100 বিলিয়ন ক্রোড় বসাই তাহলে ওইদিকে কিন্তু আমরা 10 100 বিলিয়ন ক্রোড় পাবো। মানে আমরা কিন্তু এখনো 0-তে যাই নাই, কিন্তু ওইদিকে আমরা বিশাল একটা মান পাচ্ছি। মানে আমরা এদিক দিয়ে যতই 0-র কাছে যাই ওইদিকে ততই সে ইনফিনিটি এর কাছে যায়। এজন্য বলা হয় 1/0 মান হচ্ছে প্লাস ইনফিনিটি। কেন? কারণ ওই যে দেখো এখানে প্লাস ইনফিনিটি আছে। তো একদল ম্যাথমেটিশিয়ান চিৎকার করে বলে উঠলো যে আপনি শুধু এই 3, 2, 1 করে করে 0-র কাছে কেন যাবেন, আপনি তো এই পাশ দিয়েও 0-র কাছে যাইতে পারেন। তো বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা কি। তো তাইলে তারপরে শুরু করলো কি এদিক দিয়ে 0-র কাছে যাওয়া। চিন্তা করো তো, এক্স এর মান যদি আমি -3 বসাই তাহলে কত পাবো, 1/-3, মানে -0.3333 পাবো। -1/3 কোথায় আছে, 0 আর -1 এর ঠিক মাঝখানে আছে -হাফ, তাহলে এ পাশে আছে -1/3। তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, তো তাহলে -1/3, যে -1/3 মানে আমি যদি 3 বসাই আমি -1/3 পাবো। আমি যদি -2 বসাই তাহলে 1/-2 মানে -0.5 পাবো। মানে আমি যদি -2 বসাই তাহলে এই যে -হাফ পাবো।
বুঝিও -1 বসালে আরেকটা বসাবো। আমি যদি -1 বসাই তাহলে 1/-1 মানে আলটিমেটলি কি পাবো? -1 পাবো। মানে -1 বসাইলে আবার -1ই আমরা পাবো। দেখো -3 -1/3 -2 -1 -1 বসালে -1। আমি কি এখনো জিরোতে গেছি? যাই নাই। আমি যদি ধরো -1/3 বসাই তাহলে লাস্ট একটা বসাই আমি -1/3 যদি বসাই তাহলে 1/x এর ভ্যালু হচ্ছে -1/3। তো তাহলে কত হবে? এখান থেকে পাবো আমি -3। কত পাবো? -3। এই যে দেখো -3। তো এই দিক দিয়ে -1/3 বসালে এদিকে পাই -3, এদিকে -1/4 বসালে এদিকে পাই -4। মানে এদিকে যদি আমি -1/100 বসাই এদিকে পাবো -100। যতই আবারও এদিক দিয়ে জিরোর কাছে যাওয়া যায় ততই এদিক দিয়ে তোমার কি -ইনফিনিটির কাছে যায়। তো আরেক দল ম্যাথমেটিশিয়ান বললো এই 1/0 মান কত? -ইনফিনিটি। দুইটাই আসলে সঠিক। মানে 1/0 মান অ্যাকচুয়ালি হচ্ছে +-ইনফিনিটি। তোমরা কি বুঝতে পারতেছো? তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে 1/0 মান কত, 1/0 মান হবে +-ইনফিনিটি। কিন্তু এরই সাথে আমি তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক পড়াই দিতে চাই। আরেকটা ইম্পর্টেন্ট টপিক কি? অনেকে বলে স্যার আপনি তো বললেন 1/0 মান +-ইনফিনিটি, কিন্তু আপনি বলেন তো স্যার 0/0 মান কত? তো 0/0 মানের জন্য নানান ধরনের মতভেদ আছে। একদল ম্যাথমেটিশিয়ান বলতেছে এই যে দেখেন নিচে যদি 0 থাকে অ্যান্সার হচ্ছে +-ইনফিনিটি হয়। তো একদল ম্যাথমেটিশিয়ান বলল নিচে যদি 0 থাকে তাহলে +-ইনফিনিটি হবে। কিন্তু আরেকদল ম্যাথমেটিশিয়ান বলল যে না, আরেকদল ম্যাথমেটিশিয়ান বলল যে দেখেন উপরে যদি 0 থাকে নিচে যা ইচ্ছা তা থাকুক তাহলে সেটার অ্যান্সার কিন্তু 0 হয়। মানে উপরে যদি 0 থাকে সেটার অ্যান্সার কিন্তু 0 হয়। তো তাহলে আরেকজন ম্যাথমেটিশিয়ান বলল যেহেতু উপরে 0 আছে তাহলে সেটার অ্যান্সার 0 হবে। কিন্তু আরেক দল ম্যাথমেটিশিয়ান বললো যে আপনি ভাগ বলতে কি বুঝেন? তো দেখো এই যে আমি যদি 15কে 5 দ্বারা ভাগ করি পাবো কত? 3। বা আমি যদি 4কে 2 দ্বারা ভাগ করি পাবো কত? 2। মানে ভাগ বলতে অ্যাকচুয়ালি কি? ভাগ হচ্ছে 2 এর সাথে কত গুণ করলে 4 পাওয়া যায়। অথবা এই তোমরা কি বুঝতে পারতেছো? অথবা 5 এর সাথে কত গুণ করলে 15 পাওয়া যায়, এটাই তো ভাগ। 2 এর সাথে 2 গুণ করলে 4, 5 এর সাথে 3 গুণ করলে 15, এটাই তো ভাগ। তো তাহলে বললো যে 0/0 মানে 0-র সাথে কত গুণ করলে 0 পাওয়া যাবে, ওটাই তো ভাগ। একদল বললো যে 0-র সাথে 1 গুণ করলে 0, 0-র সাথে 2 গুণ করলেও 0, 0-র সাথে 3 গুণ করলেও 0। আরেক দলের তো মাথা খারাপ হয়ে গেছে, বলতেছে 0/0 মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, সব হইতে পারে। কিন্তু তখনই আসলো চতুর্থ নাম্বার দল। সেই দল সে কি বলে জানো? বলে বলে উপরে 0 নিচে 0 মোকাবেলা করে হচ্ছে 1। কি জঘন্য একটি অবস্থা। তো এই 0/0 এক একজন এক একটা কথা বলে। যে এক দল বলে 0/0 মান +-ইনফিনিটি হতে পারে, এক দল বলে যে 0 হইতে পারে, এক দল বলে 0/0 মান 1 2 3 4 যা ইচ্ছা তা হইতে পারে, আর এক দল বলে উপরে 0 নিচে 0 মোকাবেলা করে 1। অ্যাকচুয়ালি হচ্ছে যে আরেক দল আসছে এবার। আরেক দল এসে বললো এই 0/0 মান আমরা জানি না। মানে ওরাই আসলে সঠিক। 0/0 মান কখনো জানা পসিবল না। 0/0 একটা এমন সংখ্যা যেটা অসংজ্ঞায়িত এবং অনির্ণেয়। আমি লিখে দিচ্ছি 0/0 হচ্ছে এটা এমন একটা সংখ্যা যেটা হচ্ছে অসংজ্ঞায়িত প্লাস অনির্ণেয়, যাকে তোমার কোনো সংজ্ঞা প্রদান করা যাবে না। এটার কোনো সংজ্ঞা নাই, এটা অনির্ণেয়, এটাকে নির্ণয় করা যাবে না। কিন্তু তোমার এই যে 1/0 যেটা আসলো, 1/0 মান যে +-ইনফিনিটি, এইটা জাস্ট অসংজ্ঞায়িত। মানে এটাকে কোনোভাবে সংজ্ঞা প্রদান করা যাচ্ছে না, কারণ অসীমের তো কোনো সংজ্ঞা হয় না। কিন্তু 1/0 নির্ণয়যোগ্য। তোমরা বুঝতেছো নাকি? দেখো 1/0 কিন্তু নির্ণয়যোগ্য। তোমরা বলতে পারো স্যার কেমনে নির্ণয়যোগ্য? এটা আপনি কি নির্ণয় করছি? দেখো আমি যত 0-র কাছে যাচ্ছিলাম, আমি এই যে 0-র কাছে কাছে যেতে যেতে মানে একদম মানে হচ্ছে 1/10 100 বিলিয়ন কারোর যে সংখ্যাটার কথা বললাম, তুমি তো এদিক দিয়ে তোমার 10 100 বিলিয়ন কারোর তুমি পাবা, তাই না? তো এটা কিন্তু বিশাল বড় একটা সংখ্যা, তুমি কিছু না কিছু কিন্তু নির্ণয় করছো। এটা বিশাল সংখ্যা, একটা অসীম ক্যাটাগরি একটা সংখ্যা। মানে তুমি যদি এখানে 1/1 পর যদি 50টা শূন্য লাগাও, 50টা মানে বিশাল বড় একটা সংখ্যা, কিন্তু এটা নির্ণয় তুমি কিছু না কিছু একটা করছো, ডেফিনেটলি এটা অসীম ক্যাটাগরির একটা সংখ্যা। তো তাইলে এই 1/0 হচ্ছে নির্ণয়যোগ্য কিন্তু অসংজ্ঞায়িত, সংজ্ঞা প্রদান করা যায় না। কিন্তু এই 0/0
সরি, এই 0/0 হচ্ছে তোমার এটা অসংজ্ঞায়িত এবং অনির্ণয়। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবা 1/0 মান কত? তুমি বলবা প্লাস মাইনাস ইনফিনিটি এবং অসংজ্ঞায়িত কিন্তু নির্ণয়যোগ্য। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে 0/0 মান কত, তুমি বলবা স্যার এটা অসংজ্ঞায়িত এবং অনির্ণয়। আশা করি তোমাদের এই ছোট্ট শর্টস খুব ভালো লাগছে।